দরবারত বড়ুকুট টাকিবার লাগি ইতারা আহ্বান করছি তোরা বাদশার দরবারত আইও। বাদশার দরবারত আইবার তৎকালীন জমানাত কিসরা বাদশার একটা নিয়ম আছিল, বাহিক পোশাক পরিয়ে বাদশার দরবারত ঢুকান মানা। বাদশার দরবারত ঢুকিবার লাই বাদশাহী একটা পোশাক আছে, যেই পোশাক গুণ ইজা তাকু নিচুর করা নিচি মরিলে এগুলো জুলি এগুলো মরিলে লেসারায় এলে একটা পোশাক আছে। এখন হুযায়ফা ইবনুল ইয়ামান এবং রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দারওয়ানে বলতে তোরা ভিতরে গেলি তোর বাইরের পোশাক খুলি বাদশার পোশাক পরিধান করা হলো। তারা দুজন বলতে না আর এখন কাফের কালচার গ্রহণ করিতে কেন আর নবীর আদেশ পোশাক দিবে এই সিস্টেম হইলি নবীর আদেশ মতি হব। তোর যে পোশাকের ব্যবস্থা করছো এটা আর নবীর পোশাকের ভিতরে এটা বলতে পারবা আর আমরা তোর দেখা করতে পারছি না তোর আর আমি নতুন আর চিজ তোর ভাষা দেখা করে আমাদের কথা বলবো জানি বলবো এটা কোন প্রকার কিসরা ভাষা দরবার দিল কিসরা ভাষা তোমার এমন দুটো মানুষ আল্লাহ বলে যেগুলো একদম কালাম করে গেছ খরা করে খাতা করে এই মায়াতুল দরবার করে আছে এটা ভাষার পোশাক পরিধান করিবার লাগে কইলাম তারাই পরিধান করিবার লাগে রাজি নাই এটার পোশাক লইয়ারে জললি জলবো নত তারা যাবে বলি ঘর যাবে বলি ঘর এরপরে কিসরার ভাষা আদেশ দিল ও দারওয়ান আর মেহমানের ভিতরে আইবার লাগো তার ভিতরে আইবার লাগে অনুমতি দাও পোশাক পরক বা নপরক ইয়েন সাহেবের বিষয় না আপনি তার জরুরি কথা আছে আপনি কথা হল উদ্দেশ্য তার পোশাক পরিচ্ছেদ কেনার কোনো মকসদ না উদ্দেশ্য না কিসরার ভাষার দরবারত ঢুকিবে আরেকটা নিয়ম আছে তৎকালীন জমানার নিয়ম আছিল কি বাদশার দরবারত ঢুকিবার আগদিন লেখেন স্কেল আছিল স্কেল ঢুকিবার সময় মাথায় বেড়ে নিচু করে ঢুকান করিব মাথায় বেড়ে নিচুর বেঁকে করে ঢুকান করিব কিসরার বাদশার দরবারে করো দারওয়ান তোমার স্কেলিয়ান তুলি দাও ইয়ান তুলন ছাড়া আর কিসরার দরবারে নুডুকুম কারণ আর কোয়ালিয়ান একমাত্র আল্লাহর সামনে নত করি আর কোয়ালিয়ান আর কোন মানুষের সামনে নত করি আল্লাহ আর কোয়ালিয়ান নির্ধারিত আর খনিকাল্লা আর কোয়ালিয়ান ব্যবহার করার নিষেধ আর নবী শিক্ষাই একথা হওয়ার পরে কিসরার গুলাম কিসরার দারওয়ান আবার বাদশার হাতে গেল বাদশা মহোদয় আর রাজকীয় একটা নিয়ম বিধি আছে তারা একটা বিধি লঙ্ঘন করেন আর পোশাক পরিধান করেন 2 নম্বরে বিধি আর রাজকীয় দরবার দিয়ে ঢুকিবে সব মাথার নিচু করে ঢুকান করে তারা সব জানা কি তারা মাথার নিচু করে নগো ঢুকিব মাথার নিচু করে ঢুকিব কিসরার বাদশা আদেশ করিল এই মুহূর্তের মধ্যে একজন বাংলা দরবারি আছে যে দরবারের মাঝখানে ঘুরে গেলে হযরত নবী আমার দরবারে বাড়ি করে ওই যখন মনে তারা ওই আরা বিদ্যুৎ তৈরি শুরু করে দিল শাশুড়ির একজন ইসলাম গোলামাতির বাদশার গোলামাতির ওই গোলামের রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আসে ও রিবি ইবনে আমর তো বাংলা দরবারি দিয়ে কিসরা বাদশার যুদ্ধ করে চলনা রিবি ইবনে আমর কবে তো দরবারি দিয়ে বাংলা এই দরবারি এখন বাবুদি করে ওই বাবুদের কথা এই যা আদত দূরে বাতুরে তাকে বখশি রুদায়ে বখশিনা ও কাদর তো তুই আর তার দরবারে দেখু না তুই কি বাংলা দরবারে এখন বাবুদি তুই তুই হাতিয়ে বাঁধে না বাদশাহ গোলাম বলতে যেই ব্যক্তির বাংলা দরবারে দিয়ে রে আর বাহুর বল কদ্দুরে রিবি বিনা আগের কাজে ও কিসরার গোলাম তুই দুরার মাঝে সব থেকে দিয়ে মজবুত ডাল আছে লোহার ডাল আছে জিহাদ করিবের সময় এক হাতের মধ্যে মুজাহিদের এক হাতের তরবারি থাকে আর এক হাতের বিপক্ষের দুশমনের জন্য বাঁচিবার লাগে ডাল ব্যবহার করে ডালিয়া এক হাতের থাকে আর এক হাতের তরবারি থাকে তরবারি দিয়ে অন্যজনের মানে ডাল দিয়ে অন্যজনের আক্রমণ করতে রিবিরা আমাদের বড় বাদশাহ গোলাম তোরা মাঝে সত্যিকার মজবুত এর নম্বর আছে
সামনে দিয়ে দেখা আর এই বাংলা তরবারি দিয়ে তোর মজবুতটা এরা টুকরো টুকরো করে দিও এতটা পালন করে ওই কিতাব গুলাম পৃথিবীর আমার সামনে সব থেকে মজবুত আত্মারিয়ার সামনে করে দিয়ে ও মোহাম্মদ কুরআন বিবি সাইদিয়ার নামত পৃথিবীর আমার রাদিয়াল্লাহু তাআলা এত শক্তি দিয়ে তার দাওয়াত করতে বাংলা তরবারি দিয়ে শক্তিশালী দাঁড়িয়ে দুই গুরুকে ধরে খরসমান লাগে সুবহানাল্লাহ বাংলা তরবারি দিয়ে মজবুত দাঁড়িয়ে বাইরে কষ্ট করে বিভিন্ন আমার বলে হাই পাঁচটা কথা দাইম শর্ত পরার দিয়ে এসকেল দিয়ে তুলিদন করিব এনসার আরা বিগ্রহ রকম কিসরার ভাষা বিতরণ আদেশ করিল আই মানুষগুলো আইন নাম দরকার সাই কাটা ঢুকিয়ে রায়ক বা মাথা উঁচু করে কেনাতে সাহেবের বিষয় না কেনাতে সাহেবের বিষয় না এটা বলার পরে রাজকীয় দরবার ডুবে সব যে একটা এসকেল হাতুড়ি দিয়ে পিতার সিংহর মতো কিসরার ভাষা দরবার প্রবেশ করিল কিসরার ভাষা দরবার প্রবেশ করার থেকে কিসরার ভাষা সিয়ারে বলে আশেপাশে মানুষ বিরাট দিয়ে দিয়ে কিসরার ভাষা বলেন রেবি বিনা আগার এবং হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমান ও কিসরার ভাষা তুই যেই পরিবেশ লইয়া মানুষগুলোর কথা কর এই পরিবেশত আর আল্লাহ কথা কইতন না কারণ আরব নবীর শিক্ষা হয়তো বিয়া গুণ জিয়ার বইয়ের কথা বলবো না হয় বিয়া গুণ তিয়ার কথা বলবো না হয় বিয়া গুণ ভুল বইয়ের কথা বলবো হয়তো একটা মানুষের সাথে বিয়া গুণে জিয়ার ব্যবস্থা করি দাও না তো তোমার শরীর তুই জিয়ারে ছাড়িয়ে তুই পর্যন্ত বইয়ের কথা কও তুইও বইয়ের কথা কও তুই জিয়ার বই যাবে আর বিয়া গুণ তিয়া দিয়ে পর আল্লাহ কথা কইম ইয়ার আরাম নবীর শিক্ষা ন আরাম নবীর শিক্ষা হইলি হয়তো বিয়া গুণ জিয়ার বইয়ের কথা বলবো না হয় বিয়া গুণ তিয়া এর কথা বলবো না হয় বিয়া গুণ বেড়ি বইয়ের কথা বলবো বিয়া গুণ এক পরিবেশ বইয়ের কথা শুনবো এবারে বলার পরে কিসরার ভাষা মাথা গরম হয়ে গেল কিসরার ভাষা মাথা গরম হয়ে গেল এই মানুষগুলো কত বড় ডাক্তার আর রাজকীয় দরবারে ছাড়া কথা বই চলে গিয়ে দেখায় তুই দেখাই আর নেমাকার নেমার সমান নষ্ট করছি আর বাচ্চাদের তুলে সময় রাজকীয় পোশাক পরিধান করে কথা দিয়ে রাজকীয় পোশাক পরিধান করে আর ছবি নষ্ট করে আর নিয়ম কানুন দুই নষ্ট করে তিন নম্বর আর অন্তর্বর্তী যুগের সময় মাতারা নিজে ঘুরে ঘুরে কথা দিয়ে তারা ইয়ালো মানে আমি লোকান্তর করে দিল চতুর্থ নম্বর আর অন্তর্বর্তী দিয়ে বিয়া গুরুর সামনে আর সম্মান হানি গেলে আর সম্মান হানি গেলে আর যেদিন করেছে এরপরে তিনটা ভাষা এক ফেলবো মেনে লইয়া দেয় ইরান এক ফেলবো মেনে লইয়া দেয় ও রিবিনা আমার মাথা তুলে দি রিবিনা আমাদের এক ফেলবো মাথা মেনে লইয়া যাবে আর আজকের আমরা যুদ্ধ করিয়া ইরান লড়িনা আর তখন বলতাম কিন্তু দেখলাম যে ইরানের ভাষা যুদ্ধবিহীন আর ইরানের মেডির মালিক করা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলতে যাবে ইরানের ভাষা এই কিসরার ভাষা দিল কথাই লাগলো কথাটা না দে এটা তো আরবে যুদ্ধবিহীন হয়ে ইরানিয়ান বিজয় করবার কথা আছে আর যুদ্ধ করার তারা মধ্যে বের করে বের তুলে দিলাম গোয়াকে আর তৈরি করে তাহলে দিলাম হযরত দিনা আমাদের কি কর ইদা আলাকা কিসরা কিসরা বাদা ইদা আলাকা কিসরা কিসরা বাদা যে কিসরা একবার মুসলমান হাতে চলে গেল কাল কিয়ামত পর্যন্ত ইরানিয়ান কিসরায়ের দ্বিতীয়বার আবার ইহুদির হাতে জীবন নদাইব রসুল আদর্শ তারা কিভাবে করে কিতাবের মধ্যে বলেছেন না রসুল সাল্লাল্লাহু যে বছর ফতে মক্কার আগদিয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের কাছে আয়ারে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মক্কার নগরী পাঠাই কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিত্ব ছিলেন মক্কা জমিনে ওসমান রাদিয়াল্লাহু বড় ব্যবসায়ী ছিলেন বিয়াগুলো মোটামুটি সমান হারে বিয়াগুলো চলাবিরি করতে বিয়াগুলো সম্মান করতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় তার সবাই ঘরে আসিল ফরদিন তারা সেই জন্য মক্কার বড় বড় যারা লিডার আছে তারা যারা পরামর্শ করব আর
পরীক্ষা করে বলতে হবে এই কথা বলুন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ভিতরে ঠেঙ্গর কুত্তি খাওয়ার ভিতরে এই হাঁটু বরাবর এই হাঁটু এবং পিণ্ডলির মাঝখানে করে রাসূল খাওয়ার করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বয়ান ফরমাতে قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين إلى من النار رسول বয়ান ফরমানো সমস্ত যুবক ও সমস্ত পুরুষ জাহান্নামে যাবে ও সমস্ত পুরুষ জাহান্নামে যাবে যারা তুলগির নিচে প্যান্ট পরিধান করে যারা টাকনুর নিচে লুঙ্গি পরিধান করে যারা টাকনুর নিচে পায়জামা পরিধান করে যারা টাকনুর নিচে জুব্ব পরিধান করে ও সমস্ত ব্যক্তি হল জাহান্নামে যাব ইজার পদ দে কাবা পদ দে